হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি নাইট ফিলিংস থটস নিয়ে। অবশ্যই দেখে নেব যে আজকে তোমার মানুষটার নাইট ফিলিংস থটসে কী রয়েছে। তো আমি একটু টুকটুক করে সব কিছু বিষয়ই দেখার চেষ্টা করব, একটু এনার্জি পিক করার চেষ্টা করব। আমি রিডিং করতে করতেই বলবো যে কি আমি রিডিং করব আজকে, বিষয়বস্তুগুলো কি কি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই নিজেদের খেয়াল রাখছো এবং পজিটিভ মাইন্ডসেটে রয়েছ আর রিডিং দেখতে থাকছো। অবশ্যই রিডিং দেখতে থাকো, তোমাদের এনার্জির সাথে এই রিডিংয়ে এনার্জি কানেক্ট করে নাও এবং পজিটিভিটিগুলোকেই পজিটিভ এনার্জিগুলোকে পিক করতে থাকো এবং অবশ্যই ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। ঠিক আছে বন্ধুরা? তো আজকে আর বেশি দেরি করব না, অবশ্যই চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, যাকে মাথায় নিয়ে রিডিং দেখছে, নাইট ফিলিংস কি রয়েছে, নাইট থটস। ওকে, প্রথমে যেটা দেখে নেব যে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, সম্পর্কটাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দেখাও ইউনিভার্স যে আমার ভিউয়ার্সদের যে মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট থটসে দেখে নেব যে সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সম্পর্কটাকে নিয়ে উনি কোথায় দাঁড়িয়েছেন, প্লিজ ইউনিভার্স দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কটাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ বড় মা। প্লিজ দেখাও সম্পর্কটাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে। ওকে, 4টে কার্ড চ্যানেল হয়েছে। আচ্ছা, ম্যানিফেস্ট করছে ম্যাজিশিয়ান, একদম ম্যানিফেস্টিং একটা এনার্জিতে রয়েছে, ম্যানিফেস্ট করছে। সবটাই দেখে নেবো, বাটাম ডেক দেখিয়ে দিলাম ম্যাজিশিয়ানের কার্ড। সম্পর্কটার মধ্যে তো অবশ্যই একটা চাইছেন ভিক্টরি লাভ করার জন্য, ঠিক আছে। এবং পরের কার্ডটাই ইয়েস, উনি অ্যাকশন তো নিতেই চাইছেন, উনি আসতে চাইছেন, নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, সম্পর্কটা এই উনি অ্যাকশন ওরিয়েন্টেড একটা হচ্ছেন। যাই হোক, উনি ম্যানিফেস্ট করছেন। ওকে, দেখো সম্পর্কটা যদি বলি যে কোথায় উনি দাঁড়িয়ে আছেন, ফার্স্ট যেটা কার্ড রয়েছে ম্যাজিশিয়ান, নেক্সট কার্ড 8 অফ সোর্ডস, 2 অফ সোর্ডস, ওকে, 3 অফ সোর্ডস। কি ব্যাপার, 8 অফ ওয়ান্ডস। যদি তোমাদের মধ্যে যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমার সাথে উনি কানেক্ট করতে চাইছেন, কল মেসেজ তো করতেই চাইছেন। যদি তোমাদের মধ্যে এখন তোমরা ইমোশনালি ডিট্যাচ বা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তো অবশ্যই তোমার মানুষটা কল মেসেজ করতে চাইছে বা উনি এটা ম্যানিফেস্ট করছেন দ্য ম্যাজিশিয়ান, তোমরা ওনাকে কল মেসেজ করো। উনি এটা ম্যানিফেস্ট করছেন, তোমরা ওনাকে কল মেসেজ করো, ঠিক আছে। কেন কি তিনি এই সম্পর্কটার মধ্যে উনি দেখছেন যে
এই সম্পর্কটার মধ্যে আমার কিছু করার নেই, আমি চতুর্দিক থেকে বাঁধা। হতে পারে উনি রেসপন্সিবিলিটি অনেক প্রচুর আছে, দায়িত্ব প্রচুর আছে, সেখানে তিনি বাধা, যেখানে কর্মক্ষেত্রে সেখানে তিনি বাধা, মানে কোথাও ইমোশনস থেকে দূরে। তোমরা ইমোশনালি ডিট্যাচ, 2 of Swords, ইমোশনালি ডিট্যাচ। উনি ভাবছেন যে উনি কোথাও না একটা প্রচুর চিন্তা করে তিনি ওভার থিঙ্ক করছেন যে এই সম্পর্কটা আমার কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না, আমি কিছু অ্যাকশন নিতে পারবো না, সম্পর্কটা আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু ঠিক করতে পারবো না। কেন কি ওনা হতে পারে 2 of Swords, থার্ড পার্টি তো রয়েছে বন্ধুরা, 3 of Swords। থার্ড পার্টি পরিবার হতে পারে, থার্ড পার্টি কোনো লাভিং পারসন বা পাউজ হতে পারে, সব কিছু হতে পারে। এবং সেখান থেকে কোথাও যেন একটা ওনার হাত পা বাঁধা। উনি এটাই করছেন যে আমি কিছু করতে পারবো না। উনি অনেক বেশি চিন্তা করে ফেলছেন, নেগেটিভ সাইডে চলে যাচ্ছেন, 8 of Swords। এবং কোথাও তোমাদের সাথে একটা ইমোশনাল ডিট্যাচ, 2 of Swords। কেমন হার্টটাকে দেখো ব্লক করে রেখেছে, 2 Swords দিয়ে হার্টটাকে চেপে রেখেছে, ইমোশনসটাকে শুধু রেজিস্ট করছে, কন্ট্রোল করছে। কেন কি এটাই তিনি বুঝছেন যে আমি তো কিছু করতে পারবো না, আমার তো হাত পা বাঁধা। এমন কোনো সিচুয়েশনে উনি ফেসে আছেন, হতে পারে পরিবার দ্বারা, পাউস দ্বারা, ঠিক আছে, তাকে অনেক কন্ট্রোল করা হয়, অনেক কিছু তাকে নেগেটিভ ভাইবস সেন্ড করা হয়, যার থেকে ওনার অনেক ওভার থিঙ্ক হচ্ছে এবং কোথাও নেগেটিভ মাইন্ড একটা সেট হয়েছে যে আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা এই সম্পর্কটার মধ্যে কিছু হবে না, আমি খুবই বিধ্বস্ত, আমার দ্বারা কিছু হবে না, আমি কনফিডেন্ট পাচ্ছি না। ঠিক আছে, ওনাকে হয়তো কন্ট্রোল করা হয়, ওনাকে হয়তো ডমিনেট করা হয়, ওনাকে হয়তো রেসপন্সিবিলিটি, তোমার এতগুলো রেসপন্সিবিলিটি, চাপ, অনেক কিছু না চিন্তা করছেন। কারণ উনি ফ্যামিলি পার্সন তো হতেই পারেন, তার পরিবার আছে, সবাই রয়েছে। তিনি ওই সমস্ত এত কিছু চিন্তা করতে তিনি এই সম্পর্কটার উপরে কিন্তু কোথাও যেন একটা সম্পর্কটার থেকে কোথাও যেন একটা ইমোশনালি ডিট্যাচ। তিনি হার্টটাকে তো ব্লক করেই রেখে দিয়েছেন যে আমি ইমোশনসটাকে রেজিস্ট করব, আমি ইমোশনস দিকে কোনো দিকেই, ইমোশনসটাকে আমি পেছনে, দেখো জল পেছনে রয়েছে জলটা, উনি সামনের দিকে রয়েছেন। উনি দেখেও দেখছেন না, ওনার চোখ বাঁধা, ওনাকে যেমনভাবে বোঝানো হচ্ছে, যেমনভাবে দেখানো হচ্ছে, যেমনভাবে তাকে পরিচালনা করছে, উনি সেইভাবেই পরিচালিত হচ্ছেন থার্ড পার্টির দ্বারা। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো তো? তোমাদের সাথে সম্পর্কে একটা ইমোশনালি ডিট্যাচ সম্পর্কটা যদি তিনি কি বলবো, কোথায় উনি দাঁড়িয়ে আছেন, তাহলে তোমাদের সাথে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা আছো এবং তোমাদের সাথে ইমোশনালি ডিট্যাচ, একদমই ডিট্যাচ। এবং তিনি এটাই দেখছেন যে উনি কোনো কনফিডেন্ট পাচ্ছেন না, উনি বেশি ওভার থিঙ্ক করে ফেলছেন। ওনার মনের একটা ভয়, ওনাকে থার্ড পার্টির দ্বারা পরিচালনা করা হয়। তুমি যদি এইভাবে যদি আমি বলি, তাহলে উনি ওইভাবে পরিচালিত হবেন।
ওনার নিজস্ব সিদ্ধান্ত নেই। ওনাকে যেটা বোঝানো হচ্ছে, ওনাকে যেটা বুদ্ধি দেওয়া হচ্ছে, সেই মতেই তিনি চলছেন। উনি সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না। ওনার তো চোখ বাঁধা, উনি দেখবেন কি করে? উনি তো দেখতে পাচ্ছেন না। উনি পুরোপুরি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ওনার এত চাপ, এত দায়িত্ব, এত রেসপন্সিবিলিটি, সেখান থেকে তিনি বেরোতেই পাচ্ছেন না। অল টাইড আপ, সমস্ত দিক দিয়ে বাঁধা, ঠিক আছে? এবং থার্ড পার্টির দ্বারাই এই জিনিসগুলো করা হচ্ছে। ওকে বন্ধুরা, তো তোমাদের এখন এমনই হচ্ছে যে তোমরা ইমোশনালি ডিট্যাচ এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা কোনো মানে থার্ড পার্টির দ্বারাই কিন্তু জিনিসগুলো হচ্ছে। এবং কোথাও যেন মানে ওনার খুব মনের মধ্যে ওনার খুব কষ্টও হচ্ছে, কারণ সোর্স দেখো, 3টে সোর্স দিয়ে হার্টটাকে কীরকম গাঁথা হয়েছে, হার্টের ওপরে গাঁথা হয়েছে। এর জন্য তিনি যে মানে কোনো কিছু করতে পারছে না, ইনি কিন্তু অনেক বেশি আঘাতপ্রাপ্ত। কোথাও তোমাকে আঘাত দিয়ে ফেলছেন, থার্ড পার্টির চক্রের কারণে তোমাদেরকে আঘাত দিয়ে ফেলছেন, সম্পর্কটার ওপর বারবার আঘাত দিয়ে ফেলছেন, কারণ তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যাচ্ছেন, ঠিক আছে? তো ওনার কিছু করার নেই, উনি একদম বলেই দিচ্ছেন যে আমি এখানে কিছু করতে পারবো না। তোমাকে ম্যানিফেস্ট করছে, তুমি ওনার সাথে কল মেসেজ যোগাযোগ করো, ঠিক আছে বন্ধুরা? এটা হতে পারে, বা উনি নিজে চাইছেন, এটাও হতে পারে। তবে উনি ম্যানিফেস্ট করছেন মানে কি, তোমাকেই চাইছেন যে তোমরাই কল মেসেজ ওনার সাথে কানেক্ট হও, ঠিক আছে বন্ধুরা? এবং দেখো অবশ্যই মানে যাতে মানে এটাও একটা ব্যাপার যে পেছনের দিকে কিন্তু সম্পর্কটার মধ্যে তো বিজয় তো লাভ করতেই চাইছেন এত কিছু পরেও, এবং দেখো অ্যাকশন নিতে চাইছেন, অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড। কিন্তু তোমাদের মধ্যে ওই যে বলে দিলাম, পেছনেই টাওয়ার, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। 5 অফ পেন্টিকলস, তার জীবনে তার একটা অস্তিত্বের লড়াই চলছে, তিনি প্রবলেমে আছেন বন্ধুরা, তিনি মারাত্মক লেভেলে প্রবলেমে আছেন, পরিবার সংক্রান্ত ব্যাপারে তিনি মারাত্মক লেভেলে প্রবলেমে আছেন, এবং কোথাও তার অস্তিত্বের পরীক্ষা চলছে। এত কিছু পরেও তিনি সারভাইভ করছেন। 5 অফ পেন্টিকলস, এবং তিনি চাইছেন সমস্ত বাধা বিপত্তিকে কাটানোর জন্য। এটা তিনি যে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তিনি যেন তোমার কাছে, ওই যে নাইট অফ ওয়ান্ডস, অ্যাকশন নিতে পারেন এবং তোমাকে এই কাপটা যেন দিতে পারেন। ওকে, এত কিছুর জন্য তিনি ম্যানিফেস্ট করছেনই। পেছনেও ছিল 7 অফ পেন্টিকলস, উনি পরিবারের প্রতি অনেক ইনভেস্ট করেছেন, কিন্তু সেখান থেকে তিনি ইমোশনাল ফুলফিলমেন্ট নন। ওকে বন্ধুরা, পরপর তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো উনি সম্পর্কটার মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে যে সম্পর্কটা, তোমার মনের মানুষের সাথে যে আমার ভিউয়ার্সদের যে সম্পর্কের এই অবস্থায় দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছ? এই অবস্থায় দাঁড়িয়ে আছে। ওকে, চলো এবার দেখে নেব যে উনি তো এই অবস্থায় দাঁড়িয়ে আছেন, তো ওনার কি কোনো আগামী পদক্ষেপ কি কোনো কিছু নেবেন? অবশ্যই একটু আলাদা করে দেখে নেব, কেন কি এই রকম যখন আমরা সিচুয়েশন দেখলাম, এতে আমার ভিউয়ার্সদেরকে বলছি, কোনো টেনশন বা নেগেটিভ কার্ড এসছে বলে যে আমরা মানে এর পিছনেও সলিউশন আছে,
কি সলিউশন আছে, উনি কি আগামী দিনে মানে উনি কি এবার মানে নেক্সট অ্যাকশন বা পদক্ষেপ এখান থেকে বেরিয়ে কি নিতে পারবেন, বা সেরকম কোনো সম্ভাবনা আছে? চলো দেখে নিই। আমার ভিউয়ার্সদের মনের মানুষ সম্পর্কের ওপর তো এরকম সিচুয়েশনে উনি দাঁড়িয়ে আছেন, কিন্তু ওনার কি কোনো এই সিচুয়েশন থেকে বেরিয়ে, কারণ এইট অফ সোর্সে এনার্জি এটাই বলে যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, ওই নেগেটিভ জিনিসপত্র থেকে নিজেকে বার করতে হবে, নিজেকে বার করতে হবে, তবেই কিন্তু একটা পথ দেখা যাবে। তো উনি কি ওইখান থেকে ওই যে এনার্জিগুলো বেরিয়েছিল সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে কি বেরিয়ে উনি কি নেক্সট অ্যাকশন কিছু নেবেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ, নেক্সট অ্যাকশন কি উনি কিছু নেবেন? নেক্সট অ্যাকশন কি উনি কিছু নেবেন? ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও, উনি কি নেক্সট কিছু অ্যাকশন নেবেন? সম্পর্কের ওপর তো এই অবস্থায় দাঁড়িয়ে আছেন, তাহলে কি উনি কি নেক্সট অ্যাকশন কিছু কি নেবেন? নেক্সট অ্যাকশন কিছু কি নেবেন? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। উনি কি নেক্সট অ্যাকশন কি কিছু নেবেন? তাহলে কি নিতে চলেছেন? ইউনিভার্স প্লিজ দেখাও। ইয়েস, একটা কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন কি উনি কিছু নেবেন? নেক্সট অ্যাকশন কি উনি কিছু নেবেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। চলো, অবভিয়াসলি উনি নিজের ওপর স্ট্যান্ড নেবেন, ওখান থেকে উনি বেরিয়ে আসবেন নেক্সট অ্যাকশনে, ওকে? এবং কোথাও না কোথাও বাউন্ডারি সেট করবেন একদম। উনি রিইউনিয়ন, রিকনসিলিয়েশন চাইছেন, 4 of Wands, তোমাদেরকে উনি ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করেন, ওকে বন্ধুরা? তিনি একদম তোমাদের মধ্যে যদি মানে যদি পরিবার না মেনে নিচ্ছিল, পরিবার যদি, তো হয়তো এটাও আমার একটা চ্যানেল হলো যে তোমাদের হয়তো বিয়েটা মেনে নিতে চাইছে না, বা তোমরা বিয়েটা হতে হতে এই পারিবারিক দ্বন্দ্ব, 5 of Wands কেমন দেখো, পরিবারগত কনফ্লিক্ট হয়তো মেনে নিতে চাইছেন না, বা মেনে নিতে হয়তো তোমাদের সেই সময়ে মানে কোথাও একটা কি বলবো বিয়েটা আটকে গেছিল এই পারিবারিক দ্বন্দ্বের কারণে, কিন্তু উনি এখান থেকে একটা চেঞ্জ তো চাইছেন। উনি একদম তিনি এই দ্বন্দ্ব থেকে একটা মানে এই দ্য ওয়ার্ল্ড কার্ডটা এটাকেই ডিনোট করে যে উনি ওই সাইকেলটাকে এন্ড করবেন, উনি ওই সাইকেলটাকে এন্ড করবেন। কারণ কোথাও যেন তিনি পরিবার থেকে বা পরিবার থেকে, এটা আমি যেটুকু মানে আমার ধারণা আসছে পরিবার থেকেই আমার চ্যানেল হচ্ছে, উনি ওখান থেকে চিটিং তো হয়েছেনই একদম। তারা কোনো রেসপন্সিবিলিটি নেবে না, তারা কোনো নিজেদের রেসপন্সিবিলিটি নেবে না, সব কিছু তোমার মানুষটার ওপরে চাপিয়ে দেবে, সমস্ত দায়িত্ব তোমাকেই পালন করতে হবে, আমরা শুধুমাত্র সুবিধা ভোগ করব। ওকে বন্ধুরা, এটা বুঝতে পেরেছো? এবং এখানে কিন্তু 3 of Pentacles, অবভিয়াসলি 3 of Pentacles কিন্তু পরিবারকেও ডিনোট করে, পরিবারের সমস্ত মেম্বার বা পাউস বা ওয়াইফকে ডিনোট করে, যে তারা কিছু দায়িত্ব নেবে না, সব কিছু তোমাকেই মানে তোমার মনের মানুষটাকেই সব কিছু নিতে হবে, ঠিক আছে? এবং তারা কোনো রেসপন্সিবিলিটি, তারা কোনো নিজেদের মানে যে সব কিছু তোমার মানুষটার উপরে চাপিয়ে দেবে, বা কোথাও থেকে তিনি চিটিং হয়েছেন,
ওকে বন্ধুরা, তো সেখান থেকে উনি একটা চেঞ্জ চাইছেন। উনি চেঞ্জ মানে কি, উনি ওই সাইকেলটাকে এন্ড করবেন, অ্যান্ড দেন কি করবেন, এই যে পরিবারগত যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, যে তোমাকে সমস্ত দায়িত্ব নিতে হবে, আমরা শুধু সুবিধা নেব, এই যে চিন্তা ভাবনার, এই জন্য একটা দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব এটাও ক্রিয়েট হয়েছে। এবং সেখান থেকে তিনি কিন্তু অবশ্যই নিজের প্রতি স্ট্যান্ড নিতে চাইছেন, এবং কোথাও তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়াল মনে করছেন। অবশ্যই এই সম্পর্কটা ওপরে তিনি কিন্তু নেক্সট অ্যাকশন নিজের অবশ্যই স্ট্যান্ড নিতে চাইছেন, বা যদি থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে যাচ্ছিল সেখানে বাউন্ডারি সেট আপ করবেন। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? এবং বটম ডেকে 3 অফ কাপস রিইউনিয়নকে বোঝায়, রিইউনিয়নকেই বোঝাচ্ছে, সেলিব্রেশন। অবশ্যই সম্পর্কটার মধ্যে রিইউনিয়ন তো করতেই চাইছেন। ওকে, নেক্সট অ্যাকশনে এর পরের কার্ড দেখো কি বেরিয়েছে। আচ্ছা, ওকে, ইয়েস, একদম উনি দেখছেন তোমরা এখন লাভ, কেয়ার, সময়, টাইম কিচ্ছু দিচ্ছ না। তোমরা এখন ভীষণ কনফিডেন্ট, তোমরা এখন কুইন অফ সোর্সের এনার্জিতে আছো। এবং দেখো ওখানে ম্যানিফেস্ট করা হচ্ছিল যে তোমরা কল মেসেজ করো ওনাকে, কেন কোথাও উনি তোমাদেরকে কোথাও না কোথাও একটা তোমাদের প্রতি একটা ভয়, কারণ তোমরা এখন কুইন অফ সোর্সে এনার্জি। একটা টাইম গেছে তোমরা প্রচুর প্রোভাইড করেছো, কিন্তু এখন টোটালি তোমাদের কি হয়েছে না, যখন মানুষের আর এফোর্ট দিতে ধৈর্য আর কুলায় না, তখন না আর দরকার নেই, তখন মানুষ কি হয়, কুইন অফ সোর্সে এনার্জিতে চলে আসে, খুব রূঢ়তা চলে আসে, ইমোশনসটাকে তখন তার মনের মধ্যে সেই যে একটা ভালোবাসার যে ইমোশনস, ওই যে একটা কেয়ারিংয়ের যে একটা ইমোশন, সেগুলোকে কোথাও জানো কি হয়, সেইগুলোর মধ্যে একটা রূঢ়তা চলে আসে, কুইন অফ সোর্স এনার্জি। এবং কোথাও জানো তিনি তোমাকে আবার একটু ভয়ও পাচ্ছেন, ঠিক আছে, তোমার মানুষটা। সেই জন্য তোমাদেরকে ম্যানিফেস্ট করছেন যাতে তোমরা ওনাকে কল মেসেজ করো। উনি করতে চাইছেন না, কারণ কি তোমাকে উনি ভয় পাচ্ছেন। এবং আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে, অবশ্যই তোমাকে একাধারে যদি কুইন অফ সোর্সে এনার্জিতে দেখছেন, তাহলে আর এক ধারে তিনি তোমাকে কিন্তু খুবই গ্রাউন্ডেড একটা পার্সন, খুব স্টেবল একটা পার্সন মনে করছেন, খুব স্টেবল। কেন কি তোমরা আগে এইরকমই ছিলে, লাভিং, কেয়ারিং, সব কিছু, লাভিং, কেয়ারিং, সময় দিতে উনি একটা টাইমে হয়তো প্রোভাইড করেই গেছেন, ঠিক আছে বন্ধুরা। কিন্তু আজকে যেহেতু এই করতে তার যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন তিনি কুইন অফ সোর্সে এনার্জিতে এসছেন। কিন্তু ওই যে বললাম, ওনার তো ইচ্ছা, ওনার একদম তিনি একটা স্ট্যান্ড নেবেন, এবং যে যাদের জন্য তোমার মানুষটা
তোমাকে অনেক হার্ট ব্রেক করেছে, কারণ সম্পর্কটা ওপরে উনি কোথায় দাঁড়িয়ে আছেন, 3 অফ সোর্স দিয়ে কেন বেরিয়ে এসেছিল এখন এটা আমি বুঝতে পারছি, যে তোমাকে কিন্তু ওই থার্ড পার্টির কারণে তোমাকে অনেক আঘাতপ্রাপ্ত করা হয় এবং তুমি আজকে কুইন অফ সোর্সে এনার্জিতে এসছো। এবং তোমার সাথে তো একটা রিইউনিয়ন তো করতেই চাইছেন, সেলিব্রেশন তো চাইছেনই, ওকে, ভালো সময় কাটানো, ভালো টাইম স্পেন্ড করার একসাথে অবশ্যই চাইছেন, এবং অবশ্যই তিনি অ্যাকশন তো নেবেন, এবং তিনি কোথাও ওই থার্ড পার্টি যারা আছে তাদের ওপরে বাউন্ডারি সেট আপ করতে চাইছেন। উনি নিজের ওপর স্ট্যান্ড নিতে চাইছেন, যেটা হয়তো ওই যে নেক্সট অ্যাকশনেই তার হবে। কেন কি উনি দেখছেন উনি কতদিন পারবেন, কতদিন রেজিস্ট করবেন, কতদিন ইমোশনসটাকে রেজিস্ট করবেন। একদিন তো ওটা তো ইনডাইজেশনে পরিণত হবে, ওইটা তো বেরোবেই একদিন, তাই তো বন্ধুরা। তো তিনি তখন সেখান থেকে বেরিয়ে আসবেন, ওই জন্য দ্য ওয়ার্ল্ড ওই সাইকেলটাকে তিনি পুরোপুরি এন্ড করে দেবেন, এবং তোমার সাথে রিইউনিয়ন, কারো কারো ক্ষেত্রে আবার লং টার্ম কানেকশন, ম্যারেজ যদি আগে হয়নি তাহলে ম্যারেজ এখন হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা রয়েছে, পসিবিলিটিস রয়েছে। ম্যারেজ হওয়ার যদি না সম্ভাবনা হয় তাহলে লং টার্ম একসাথে থাকার একটা কমিটমেন্ট, কারণ তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়ালি মনে করেন, 4 অফ ওয়ান্ডস ম্যারেজ মেটেরিয়ালি মনে করেন। এবং শুধু তাই নয়, তোমাদেরকে খুব গ্রাউন্ডেড একটা পার্সন মনে করেন, যে কিনা যার জীবনেই থাকবে না কেন খুব স্টেবলভাবে থাকবে, খুব গ্রাউন্ডেড একটা পার্সন, লাভিং, কেয়ারিং, নার্চারিং, ভালো। হয়তো তুমি মা, নিজে মানে একটা মানে আমি সেলফ ডিপেন্ডেন্ট হব, নিজে আমি ফিনান্সিয়ালের দিকে স্টেবল হব, নিজে কিছু করব এবং প্রোভাইডও করব। যদি আমার মানে উনি প্রোভাইড, এই রানী কিন্তু এই কুইন কিন্তু প্রোভাইড করারও এনার্জি, ঠিক আছে। এবং তিনি যদি যাকে মানে কি বলবো, তাকেই তিনি প্রোভাইড করেন যে যোগ্য, যে ডিজার্ভ করে, লজিকের ওয়েতে, ওকে বন্ধুরা। এবং ভালো মানে কেয়ারিং, লাভিং, সন্তানের প্রতি মাদারলি নেচার, ওকে, সন্তানের জন্য অনেক কিছু করতে পারেন, এইরকম একটা মানুষ, খুব স্টেবল। যার জীবনেই উনি থাকবেন না কেন খুব স্টেবলভাবেই থাকবেন, আবার যার জীবনে থাকবে তার সমৃদ্ধি, ওকে। চলো, কতটা দেখো শান্ত, স্নিগ্ধ, একটা আলাদা রূপই, ওকে বন্ধুরা। এবং তিনি প্রস্তুত হচ্ছেন একদম নেক্সট অ্যাকশন, উনি তো অ্যাকশন নেবেনই, ওই জন্যই উনি প্রস্তুত হচ্ছেন। দ্য চ্যারিয়েট কার্ডটা খুব আসছে, দ্রুত মুভমেন্ট করবেন, দ্রুত মুভমেন্টের কার্ড দ্য চ্যারিয়েট। নেক্সট অ্যাকশন মানে নেক্সট অ্যাকশন, তোমাদেরকে বলেই দিলাম নেক্সট অ্যাকশন যখনই বলেছি ইউনিভার্স আমাকে দ্য চ্যারিয়েট কার্ডটা দিয়েছে, মেজর আরকানা। উনি নিজের মনের মধ্যে শক্তি আনছেন এবং তিনি বুঝেই নিয়েছেন যে তোমরা কোনো অ্যাকশন কিছু নেবে না, তোমরা কোনো অ্যাকশন নেবে না, তোমরা এই অবস্থাতেই থাকবে, তোমরা নিজেদেরকে গ্রো করতেই তোমরা ব্যস্ত। আমাকে এই সম্পর্কের মধ্যে অ্যাকশন নিতে হবে এবং দ্রুত নিতে হবে, কারণ তিনি এটাও তো মনে মনে একটা ভয় পাচ্ছেন, যদি মানে অবশ্যই তোমাদের প্রতি একটা তো টান আছে বা এই সম্পর্কটা উনিও চাইছেন, কারণ তখন ওইখানে ভিক্টরি কার্ডটা এসছে, যাই হোক না কেন অবশ্যই অবভিয়াসলি তোমাদেরকে চাইছে। তো দ্রুত যদি অ্যাকশন না নেন তাহলে কিন্তু সম্পর্কটা যদি হাত ছাড়া হয়ে যায়, হাত থেকে বেরিয়ে যায়। কারণ কেন বলো তো, এইরকম পার্সন যার জীবনেই থাকবে না কেন সবাই এরকম পার্সনকেই, স্টেবল পার্সনকেই রাখতে চাইবে। তো তার কোথাও না কোথাও একটা ইনসিকিউর ফিল তো একটা হচ্ছে, ভয় তো পাচ্ছেন, ভয় তো রয়েছে, সেই জন্য তিনি প্রস্তুত হচ্ছেন, তিনি নিজের মনে শক্তি যোগাচ্ছেন
এবং তিনি কিন্তু নিজেই তার রথের সারথি, মানে নিজেই রথের দড়িটা তাকেই টানতে হবে, মানে তাকেই অ্যাকশন নিতে হবে। তোমরা কিন্তু কিচ্ছু করবে না, তোমরা এই রকমভাবেই চুপচাপ বসে সব কিছু অবজার্ভ করবে। ওকে, ওনাকেই যা করার করতে হবে, তার জন্য উনি শক্তি যোগাচ্ছেন। ওনার অ্যাওয়াকেনিং তো হচ্ছেই, অনেক এক্সপিরিয়েন্স, অনেক মনের জোর আনছেন, ঠিক আছে। তার নেগেটিভ সাইড, পজিটিভ সাইড, এগুলোকে তিনি সব কিছুকে ঠিকঠাক করে একদম দ্রুত মুভমেন্ট, দুটো মুভমেন্টের এনার্জি উনি আসবেন, উনি অ্যাকশন নেবেন। তো খুব ভালো একটা কার্ড, খুব ভালো অ্যাকশনের কার্ডগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব ভালো বেশ পড়েছে। অ্যাকশন তো আসছে এবং রিইউনিয়নের হবে। তো চলো বন্ধুরা, আজকে এবার দেখে নেব যে একটু তার মনের মধ্যে একটু হিডেন সিক্রেট দেখে নেব, ঠিক আছে। হিডেন সিক্রেট একটু দেখে নেব, চলো দেখে নিই। হিডেন সিক্রেট একটু দেখে নেব, বেশি নেব না, একটু নিয়ে নেব মেসেজ। হিডেন একেবারে মনের গভীরতায় ওনার কি চলছে এটা একটু দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষের হিডেন সিক্রেট থট কি রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের হিডেন সিক্রেট থটস কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। প্লিজ দেখাও ইউনিভার্স, হিডেন সিক্রেট থটস কি রয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হিডেন সিক্রেট থটস কি রয়েছে, হিডেন সিক্রেট থটস কি রয়েছে, প্লিজ দেখাও হিডেন সিক্রেট থটস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। হিডেন সিক্রেট থটস কি রয়েছে, হিডেন সিক্রেট থটস, আচ্ছা। অবসেশন, আমি ওকে, ইয়েস, আচ্ছা। অবসেশন, অ্যাডোরেশন, অ্যাডিকশন, উনি একটা অবশ্যই একটা মোহ কাজ করছে, ঠিক আছে, তোমাদের প্রতি। প্রথমেই কার্ডটা রয়েছে বটম ডেকে অবসেশন, একটা তোমাদের প্রতি তো একটা মোহ বা আকর্ষিত তো উনি বোধ করেনি, মোহ তো একটা আছে একদম তোমাদের মধ্যে হয়তো। আচ্ছা, আসছি, আমি আগে দেখে নিই। তোমাদের মধ্যে ডিস্টেন্স রয়েছে বন্ধুরা, সেপারেশন চলছে। কেউ তোমরা তোমার মনের মানুষের, যদি এটা তো হিডেন সিক্রেট আমি দেখছি, তো তোমার মনের মানুষ কিন্তু তোমাকে হয়তো ব্লক করে রেখেছে, ব্লকেজ এনার্জি ব্লক করে রেখেছে বা ব্লক করতে চাইছে, এবং একটা সেপারেশন, একটা ডিস্টেন্স ওনার মনের মধ্যে হিডেন সিক্রেটলি একটা চলছে। তোমাদের মধ্যে হয়তো ডিস্টেন্স রয়েছে বন্ধুরা, লং ডিস্টেন্স রয়েছে, হতে পারে মনের দূরত্ব। এখানে দেখো, এখানে অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না কার্ডটা, এখানে না লং ডিস্টেন্সকেই কিন্তু ডিনোট করছে, কারণ এখানে বিশাল লম্বা চওড়া একটা রাস্তা দেখাচ্ছে যে তোমরা এখন কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো। আর লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে তো এক প্রকার মানে সেপারেশনই, ওকে। হ্যাঁ, একটা স্পেস, তোমরা হয়তো একে অপরকে স্পেস দিচ্ছ, ঠিক আছে, বা দিতে চাও। তোমার মনের মানুষের হিডেন সিক্রেট এটাই রয়েছে, এবং অবশ্যই সেপারেশনে আছো, স্পেস দিচ্ছ, স্পেস দিতে চাই, এবং একটা ব্লকিং এনার্জি, ব্লক করতে চাই বা ব্লক অলরেডি করেছে, ঠিক আছে বন্ধুরা, এটাও একটা হতে পারে, বা ব্লক করার একটা এনার্জি।
এবং কোথাও তোমাদের মধ্যে কোনো তোমার মানুষটার মধ্যে কেউ মানে তোমাদের সম্পর্কের মধ্যে হুইচক্যাট করা হয়েছে, অনেক নেগেটিভ ভাইবস তোমার মানুষটার মধ্যে দেওয়া হয়েছে। আর যার জন্য কিন্তু একটা ডিস্টেন্স মানে কি, সেপারেশন, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। কিন্তু তা বলে ধরো মনে করো এমন কিছু ওনার মাথার মধ্যে হয়তো নেগেটিভ চিন্তাভাবনা ঢোকানো হয়েছে, যার জন্য তিনি সেপারেশন, হিডেন সিক্রেটে আসছে সেপারেশন, স্পেস নিতে চাইছেন এই সম্পর্কটা থেকে এবং ব্লকিং এনার্জি, ব্লকও করতে চাইছেন। বিটারনেস, একটা মানে সম্পর্কটার মধ্যে যেন মনে হচ্ছে কোথাও একটা তিক্ততা, ঠিক আছে, তিক্ততার জন্য হয়তো, যেহেতু এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ মানেও তো ধরো মনে করো ইমোশনস থেকে ডিস্টেন্স, ইমোশনস থেকেও ডিট্যাচ। কেন কি, যদি মনে করো কোনো তোমার মানুষটার মধ্যে যদি নেগেটিভ মাইন্ড তোমার সম্বন্ধে ঢালা হয়, মানে নেগেটিভ থটস যদি ঢালা হয়, তাই তো তোমার মানুষটা কি হবে, একটা বিটারনেস তৈরি হবে না মনের মধ্যে? তো একটা বিটারনেস তৈরি হবে, হার্টফুল ওয়ার্ডস মনের মধ্যে কি আর মিষ্টতা তৈরি হবে? হার্টফুল ওয়ার্ডস, একটা অ্যাঙ্গার জন্মাবে, রাগ ক্রোধ এই জিনিসগুলো জন্মাবে। এবং কোথাও তিনি একটা চাইবেন যে তখন যে ওই রেগে মেগে কি করবেন, ব্লক করে দেবেন। তিক্ততার সৃষ্টি হয়েছে, যখন মানুষের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়, যা তোর সাথে আমি কোনো কথাই বললাম না, তোর সাথে আমি নো কন্ট্যাক্ট করে নিলাম, তোর থেকে আমি ডিস্টেন্স তৈরি করে নিলাম, তোর সাথে আমি স্পেস দিয়ে ফেললাম, সেপারেশনে চলে গেলাম, ব্লক করে দিলাম, এইগুলো আসে। তো এইগুলো তার মনের মধ্যে একটা হিডেন সিক্রেট চলছে বন্ধুরা, ওকে। কিন্তু কোথাও থেকে তো তোমার প্রতি তো অবসেশন তো খুবই রয়েছে, একটা তো মোহ তো রয়েছে, একটা তো নেশার মতোর কাজ করছে। তোমার মানুষটার মনের মধ্যে তো চেজিং এনার্জি, চেজ করছে তোমার মনের মানুষটা, মনে মনে তোমাকে চেজ করছে। ওই যে ম্যানিফেস্টিং এর কার্ডটা এসেছিল মনে পড়ছে, প্রথমে যে উনি সম্পর্কে কোথায় দাঁড়িয়েছেন, ওনার দিক থেকে ম্যানিফেস্টেশন আসছে যে তুমি কখন কল মেসেজ করবে, তুমি কল মেসেজ করো, উনি করবেন না। তো সেখান থেকেও একটা মানে কি হচ্ছে বলো তো, একটা চেজিং এনার্জি রয়েছে মনে, হিডেন সিক্রেটে একটা চেজিং এনার্জি রয়েছে, ওনার এখন চেজিং এনার্জি রয়েছে। আচ্ছা, ইনটিউশন, ওকে, ইয়েস। আচ্ছা, উনি ইনার নোয়িং, উনি অবশ্যই উনি ইনার সার্চিং করছেন, উনি ভেতরের হার্ট সং, মানে হৃদয়ে যদি কোনো গান যদি তার মনের মধ্যে রয়েছে, হৃদয়ে যদি কোনো সম্পর্কটাকে নিয়ে কোনো যদি গান তার মনের মধ্যে রয়েছে, সেটাকে তিনি টেলিপ্যাথিক্যালি, ঠিক আছে, তোমাদেরকে হয়তো সেন্ড করছেন। এবং তার একটা উনি নিজেকে জানার বা বোঝার চেষ্টা করছেন। ইনটিউশন এটাই বলছে যে তিনি এখন নিজেকে জানার বোঝার চেষ্টা করছেন। ওকে বন্ধুরা, হিডেন সিক্রেটে ওনার এটাই যে আমি সম্পর্কটার থেকে একটু ডিস্টেন্স নেব, স্পেস নেব। কোথাও তার মানে কোথাও না সম্পর্কটার মধ্যে একটা ব্লকেজ এসে গেছে। আর একটাও চ্যানেল হলো যেখান থেকে মানে সম্পর্কটা বিটারনেস, সম্পর্কটা একটা তিক্ততা থেকে একটা কোথাও ব্লকেজ এসে গেছে, হার্ট ব্লকেজ এসে গেছে, সেপারেশন এসে গেছে। মানে তিক্ততা মানে বোঝো তো, রাগ ভীষণ, মানে তিক্ততা সম্পর্ক।
সেখান থেকে তিনি আগে দেখছেন যে আমি একটু স্পেস নিয়ে নিই, আমি একটু নিজেকে জানি, একটু বুঝি, যে সম্পর্কটা উনি কিন্তু এটাই দেখছেন যে সম্পর্কটা কিন্তু এই যে ডিস্টেন্স এসে গেছে, এই যে সেপারেশন এসে গেছে, এই যে ব্লকেজ এনার্জি, এই যে একটা মানে বিটারনেস, তিক্ততা, এটা কিন্তু ওনার ইন্টেনশন বলছে যে এটা আমার জন্যই হচ্ছে। কারণ হুইচক্রাফট মানে তন্ত্রবিদ্যা, কালো জাদু এই সমস্ত নয়। হুইচক্রাফট মানে কিন্তু নেগেটিভ ভাইবসও সেন্ড করা। যদি তিনি কারুর দ্বারা প্রভাবিত হয়ে নেগেটিভ জিনিসপত্রগুলোকে যদি তিনি মাথায় নিয়েছেন, তোমার সম্বন্ধে যে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করেছেন, অনেক ওভারথিঙ্ক, প্রচুর নেগেটিভ চিন্তা, কারণ সম্পর্কের ওপর কোথায় দাঁড়িয়ে আছেন, এইট অফ সোর্সে এনার্জি তো এসেছিল, প্রচণ্ড সম্পর্কটা নিয়ে তিনি নেগেটিভ অনেক চিন্তা ভাবনা করেন। এই জন্যই তো সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছেন। মানে ওনার যে চোখটা বাঁধা এবং তিনি যে তার ইমোশনসটাকে রেজিস্ট করে রেখেছেন এবং চোখটা বাঁধা, ওনাকে যা যে বোঝায় উনি সেটাই বুঝে যান। তো তিনি কিন্তু সেটাকেই জানার চেষ্টা করছেন, ইন্টেনশনালি তিনি জানার ইন্টেনশন, তার মনকে জানান দিচ্ছে। যদি এই সম্পর্কটার মধ্যে এই জিনিসগুলো এসে গেছে, এটা তো হার্টের হিডেন সিক্রেট। কি সুন্দর কার্ডগুলো এসেছে দেখো বন্ধুরা, যে সম্পর্কটা আজকে এই পজিশনে গেল কি করে, উনি অ্যানালিসিস করছেন তার ইন্টেনশন পাওয়ার দিয়ে। এবং মনের গভীরে থাকা যদি কোনো তার গান থাকে বা মনের গভীরে থাকা কোনো বিষয়বস্তু, সেটা মানে কি হচ্ছে বলো তো, তিনি ইনার নোয়িং, তিনি নিজেকে জানছেন, টেলিপ্যাথিক্যালি হোক বা কোনো হার্ট সং দ্বারা হোক, তার ইন্টেনশন পাওয়ারটাই তাকে বলছে, মানে তাকে সমস্ত কিছু জানান দিচ্ছে যে সম্পর্কটার মধ্যে এই জিনিসপত্রের জন্য সম্পর্কটা কোথাও যেন একটা তিক্ততায় পরিণত হয়েছে, ডিস্টেন্স এসেছে, ব্লকেজ এসেছে, এইগুলো হয়েছে। এবং কোথাও তিনি একটা চেজিং এনার্জি, উনি চেজ করছেন। ওকে বন্ধুরা, ওনার মনের মধ্যে অনেক মানে এরকমটা আর কি ছিল যে ওনার মনের মধ্যে না, আচ্ছা তোমরা অনেক ওনাকে চেজ করেছো আগে, আর উনি রান করেছেন, এবং তোমার মানুষটার মনের মধ্যে টক্সিসিটি তো ছিলই, এত বেশি চেজিং করেছিলে আমার ভিউয়ার্সরা যে উনি রান করেছেন। তো হয়তো আগে মানে এটাও তার মানে হিডেন সিক্রেটে উঠে এসেছে যে একটা টাইম তোমরা অনেক ওনাকে চেজ করেছো, এত বেশি চেজ করেছো যে সেটার কারণেও কিন্তু একটা টক্সিসিটিতে পরিণত হয়েছে। তো সম্পর্কটা সাথে পাচ্ছে এটা সেটা ওটা করে না, কি হয়েছে বলো তো, সম্পর্কটা আজকে কোথাও তিক্ততায় পরিণত হয়েছে, ডিস্টেন্স, মানসিক ডিস্টেন্স, ব্লকেজ এনার্জি, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এবং সেইগুলোই তিনি ইন্টেনশনালি তিনি কিন্তু তার ইন্টেনশন এইগুলোই বলছে, এবং সেইগুলোই তিনি তার মন ইনার নোয়িং, মানে তিনি নিজেকে জানছেন, চিনছেন এবং বুঝছেন। হয়তো উনি চাইছেন যে সেখান থেকে আমি নিজেকে একটা মানে পরিবর্তন করব, যে আমার এটা সেটা ওটার কারণেই করার কারণেই কিন্তু আজকে সম্পর্কটা এইভাবে তিক্ততায় এসে দাঁড়িয়েছে, ডিস্টেন্স তৈরি হয়েছে, ঠিক আছে, এরকম সেপারেশন এগুলো তৈরি হয়েছে। কিন্তু তোমাদের ওপর কিন্তু উনি খুবই অবসেশন, একটা মোহ কাজ করে। তারপরের কার্ডেই তো অবশ্যই একদম দেখতেই পাচ্ছ হুইচক্রাফট, নেগেটিভ মাইন্ড, প্রচণ্ড পরিমাণে তার একটা নেগেটিভ মাইন্ড দ্বারা সম্পর্কটার মধ্যে টক্সিসিটি চলে এসেছিল।
সেইগুলোকে তিনি জানার এবং বোঝার এবং চেষ্টা করছেন। আর আজকের দিনে দাঁড়িয়ে তার ইন্টেনশনালি তিনি জানার বোঝার সব কিছু চেষ্টা করছেন, জানার বোঝার সব কিছু চেষ্টা করছেন, যে তার জন্যই সম্পর্কটা আজকে এইরকম হাল হয়ে দাঁড়িয়েছে। এবং তাই জন্য মাঝে মাঝে দেখো একটা লস ফিল তো করছেন, ডিপ্রেসড হয়ে যাওয়া, হতাশা হয়ে যাওয়া, ঠিক আছে, কোথাও একটা ভয় পাওয়া, যদি সম্পর্কটা ইনসিকিউর ফিল করছেন, সম্পর্কটা যদি হারিয়ে ফেলি, সম্পর্কটা যদি আমি হারিয়ে ফেলি, এত একটা ভালো সম্পর্ক উনি আজকের দিনে দাঁড়িয়ে বলছেন। এবং উনি এটাই ভাবছেন যে সম্পর্কটা যদি লস করে ফেলি, হারিয়ে ফেলি, ওই জন্য উনি খুব স্কেয়ার্ড, উনি ভয় পাচ্ছেন, সেই জন্য মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। দেখো, লস, গ্রিফ, ডিপ্রেশন, ওকে, উনি একটা ভয় পাচ্ছেন, ইনসিকিউর ফিল করছেন, যদি সম্পর্কটা হারিয়ে ফেলি, সেই জন্য সেখান থেকে কোথাও একটা কি বলবো ডিপ্রেশন, মানসিক একটা অশান্তি ক্রিয়েট হবেই। যদি একটা আমাদের জীবন থেকে ভালো সম্পর্ক যদি তোমার দ্বারা হোক বা তোমার মানুষটার দ্বারা হোক, যে কোনো পার্সনের দ্বারা হোক, যদি এরকমটা অবস্থায় এসে দাঁড়ায়, তাহলে তো মন খারাপের জায়গা তৈরি হবে, ভয় তো পাবেই, ভয় তো আসবে, একটা ইনসিকিউর ফিল তো হবেই, ওকে। তারপরেই কিন্তু তিনি হিল হচ্ছে একদম, তিনি দেখো, আচ্ছা হিলিং, আচ্ছা তারপরে আমি বললাম না বন্ধুরা, ইনফ্লুয়েন্স, একদম থার্ড পার্টি স্পিয়ার, তিনি তাদের দ্বারাই ইনফ্লুয়েন্স হয়েছিলেন, তাদের দ্বারাই ইনফ্লুয়েন্স হয়েই এই সমস্ত কাণ্ড কারখানা করে এখন সম্পর্কটা তলানিতে এসে দাঁড়িয়েছে। এবং তিনি এবার বুঝতে পেরেছেন তখন উনি, কারণ কি তিনি নিজেকে জানার এবং বোঝার চেষ্টা করছেন, এবার নিজের বুদ্ধি খাটিয়ে, ওই জন্য নিজেকে হিল করলে, যত বেশি নিজেকে হিল করা যাবে তত তো নিজেকে চিনতে এবং জানতে পারা যাবে। নিজের জীবনে ব্যালেন্স থাকলে তবেই। আমার তো লোককে জিজ্ঞেস করা, একে তাকে ওকে জিজ্ঞেস করার তো দরকার, একটা সম্পর্ক তৈরি করার জন্য আমি যথেষ্ট। এবং দেখো, কোথাও ক্লিনজিং হচ্ছে, নেগেটিভিটিগুলোকে, নেগেটিভ যে ডিস্টর্টেড এনার্জি বা নেগেটিভ এনার্জি, কোথাও ক্লিনজিং হচ্ছে। যত ক্লিনজিং হবে তত উনি নিজেকে চিনতে এবং জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমার দ্বারা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সম্পর্কটা আজকে এই অবস্থায় দাঁড়িয়ে। এবং থার্ড পার্টির থেকে কোথাও তিনি রিলিজ করছেন নিজেকে, যে অনেক হয়েছে, এবার সেখান থেকে রিলিজ, যা কিছু করবো এবার নিজে, ওকে। চলো, এই হচ্ছে তোমার মনের মানুষের হিডেন সিক্রেট। বোঝাতে পারলাম তো? আজকের মতো নাইট ফিলিংস থট এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। নেক্সট অ্যাকশন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আসছে, খুব ভালো কার্ড এসেছিল। এবং ইউনিভার্সের কাছ থেকে পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এভরিডে রিডিং দেখতে থাকো। কালকে আবারও সকালবেলায় চলে আসবো অ্যাঞ্জেলের বার্তা নিয়ে। আর এই হচ্ছে ব্যাপার। আর আমি চেষ্টা করব কালকে কর্ম সংক্রান্ত একটা কেরিয়ার ওরিয়েন্টেড বা কর্ম সংক্রান্ত একটা রিডিং দেওয়ার জন্য আমি কাল চেষ্টা করব দেওয়ার জন্য, ওকে বন্ধুরা? তো যাই হোক না কেন, আজকে এই বলে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ওকে। আর অবশ্যই এটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই রিডিংটা তোমাদের জন্য, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।